আমরা ভোর 5টার দিকে উঠছি। আর উঠেই আমরা রেডি হচ্ছে সারাদ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আজকে আমাদের দ্বিতীয় দিন, সবাই রেডি হচ্ছে। যেতে হলে আমাদের অবশ্যই ভোর সকালবেলা উঠতে হবে। আর ভোর সকালে যদি না ওঠা হই তাহলে সারাদ্বীপে যাওয়া পসিবল না, কারণ ওইখানে জোয়ার এসে পড়ে, যার জন্য আমাদেরকে সকালবেলা ভোরে বের হতে হচ্ছে ওইখানে যাওয়ার জন্য। যে বলছিলাম, আমরা রাত্রেবেলা কথা বলে গেছিলাম কালকে সাইকেলের যে দোকানগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাইকেলগুলো সাইকেলগুলো যে এখানে আছে, এগুলো আপনার সাইকেলগুলো মনে করেন যে এখানে প্যাকেজ আছে সাইকেলের। আর প্যাকেজটা হচ্ছে আপনার সারাদ্বীপের উদ্দেশ্যে 3 ঘন্টা 100 টাকা। 3 ঘন্টা সাইকেল চালাবেন 100 টাকা। আর এটার মধ্যে আপনি অবশ্যই সাইকেলগুলোর মধ্যে একটু ভালো কোয়ালিটি, একটু নতুন দেখে নেবেন। আমরা মানে অবশেষে সাইকেলটা নিয়ে নিলাম। আর সাইকেলটা আপনারা অবশ্যই একটু দেখে শুনে নেবেন, কারণ দেখে শুনে নেবেন বলতে কি বোঝাচ্ছি, আপনার দেখে গেছে কি একটু যদি পুরাতন হই বা নতুন না হই, ওই ক্ষেত্রে আপনারা যে চলাফেরা করবেন, সাইকেল চালাবেন, ওই ক্ষেত্রে দেখে গেছে কি চেনগুলো পড়ে যাবে। আর চেনগুলো পড়ে গেলে তো বুঝিনি কি একটা ক্রাইসিসে পড়বেন। যার জন্য আপনারা সাইকেলগুলো দেখে শুনে কিনবেন, যাতে একটু নতুন থাকে। নতুনগুলো দেখে গেছে কি আপনার চেন টেন পড়বে না, ভালো করে চেক করে নেবেন। এখন আছি আমরা সারাদ্বীপের খুবই নিকটে। ভোর 5টার দিকে সাইকেল নিয়ে বের হয়েছি। আর এখন সাইকেল চালাচ্ছি সারাদ্বীপে আমাদের কিছুক্ষণ সামনে। দেখি ভালো লাগতেছে, সমুদ্রে পার দিয়ে সাইকেল চালানো ব্যাপারটা যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যেটা মুখে ভাষা বাড়ানোর মতো প্রকাশ করো না। কিন্তু অনেকদিন পরে সাইকেল চালানো হচ্ছে, যার জন্য একটু ক্লান্তি বোধ হচ্ছে। আর যতই ক্লান্তি লাগুক, আপনার সমুদ্রের পাড়ে সাইকেল চালানোটা এটাই অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর আমার এক পাশে সমুদ্র, আরেক পাশে রয়েছে গাছগাছালি, নারকেল গাছ। আমি যদি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাতে যাই, দেখতেই পাচ্ছেন এই যে ভাই, অনেকটাই সুন্দর, যেগুলো মনে করেন যে ভাষা বলার মতো প্রকাশ করে না। ওই দেখ সামনে সারাদ্বীপটা, এই যে দেখছেন। এখানে জেলে ভাইয়েরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে। আমি যদি একটু ভালোভাবে দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন যে জেলে ভাইয়েরা কি সুন্দর করে মাছগুলা নিচ্ছে। আমি যদি আপনাদেরকে মানে যে সারাদ্বীপের কথা বলছি, এটা যদি কাছ থেকে দেখাতে যাই, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সারাদ্বীপ, যেটা আমরা যাওয়ার জন্য ভোর সকাল বের হয়েছি। আর এখন আছি আমরা এই যে এখানে, সবাই এখানে আছে। আমার আমার সাথে যেগুলো যারা আসছে তারা ওইখানে আছে। আর অবশ্যই আপনারা যদি কেউ যাইতে চান, অবশ্যই সকালে বের হতে হবে। আর বাকিগুলা যেটা ওইখানে যাওয়ার পরে আপনাদের ডিটেলসে বলে দেবো যে কতটুকু সময় লাগে, এভরিথিং, আর অনুভূতিটা কিরকম, আর সবকিছু। আপনারা যদি কেউ গাড়ি দিয়ে আসতে চান, তাহলে দেখে গেছি কি আপনাদেরকে এখানে নেমে যেতে হবে। আর সারাদ্বীপটা যদি আমি ভালো করে দেখাতে যাই, তাহলে দেখে গেছি ওই যে ওইখানে। আর আপনাদেরকে নেমে যেতে হবে এখানে। আর এরপরে আর অটো বলেন আর যাই বলেন, তারপর আর যাবে না। আর আপনারা ওইখানে, এই যে ওইখানে যেতে হবে। চলেন আমরা যাচ্ছি। আর শেষ মাথায় পর্যায়ে গিয়ে আপনাদেরকে দেখাবো।
আমি আপনাদেরকে বলছিলাম যে অটো বা মোটরসাইকেল যেগুলো নিয়ে আসেন ওইগুলো এখানে রেখে যেতে হই, অনলি সাইকেল নিয়ে যেতে পারবেন, কিন্তু আসলে সেটা না, আপনি সাইকেলও রেখে যেতে হই, যা কিছু আছে সবই এখানে রেখে যেতে হই। আর এখান থেকে নাকি হেঁটে হেঁটে যেতে হই সেরাদ্বীপে। আর অল্প কিছুক্ষণ মধ্যেই আমরা ছেড়ে দিবে পৌঁছাবো। আর আমার পিছনে দেখছেন যে যে সূর্যটা, ওইটা এখন মাত্র উদয় হচ্ছে। আর অল্প কিছুক্ষণ মধ্যে এটা পুরাটা উদয় হয়ে যাবে। কিরকম অনুভূতি এটা বললে বোঝাতে পারবো না। আর আমাদেরকে যেতে হবে ওই যে বালাঘড়ি দেখাতে যাই, ওইখানে আরো অনেক দূর হেঁটে যেতে হবে। আর ওইখানে যারা ফার্স্টে চলে গেছে ওরা মনে করেন যে আপনার 4টার দিকে এসে পড়েছে। আমরা প্রথম স্পটে পৌঁছে গেলাম, যেটা সেরাদ্বীপের প্রথম স্তরে আছে। খুব সুন্দর লাগছে। আমরা ফার্স্ট যে দ্বীপটা ছিল ওইটা বের হয়ে এখন সেকেন্ড দ্বীপে স্থাপন করছি, দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড দ্বীপটা আর আমাদের খুবই নিকটে। আর চারদিকে অনেক সৌন্দর্য, মানে বলার মতো বাসা খুঁজে পাবো। খুব সুন্দর। এটা হচ্ছে দ্বিতীয় যে সেরাদ্বীপটা, দ্বিতীয় সেরাদ্বীপটা মধ্যে আমরা এসে করেছি। আর আমরা যাবো হচ্ছে একবারে শেষ পর্যায়ে যে দ্বীপটা আছে ওটার মধ্যে। আমরা সবাই এদিকে আসছে, সবাই এবার সে আস্তে 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 আস্তে। আর ওই যে লোকটা দেখছেন ওই লোকটা হচ্ছে বল মুরিদ, যেটা এক কথায় বলা যায়। আর আর এটা হচ্ছে বুরহানুদ্দিন, যার মনটা অনেকটাই ভালো। এমনি একটু রাগিলা, বাট মনটা অনেকটাই ভালো, যেটা বলার মতো প্রকাশ করে না, যেটা বলার মতো প্রকাশ করে না, কিন্তু মনটা অনেকটাই ভালো, তাই কোন আপনার। আর এ হচ্ছে জুবাইদ ভাই, যার কোনো তুলনাই হয় না, যার কোনো তুলনা নাই, কিন্তু একটু বউয়ের প্রতি একটু ভালোবাসাটা বেশি। কারণ কোনো কিছু হলেই বউকে আগে দেখা দিই ভিডিও করে পাঠিয়ে দিই। আমার যাক, এরকম বউর প্রতি ভালোবাসা থাকা খুবই, সকালে আসতে পারি আর না পারি, কুত্তাটা আসলে কি চাচ্ছে, বউর প্রতি ভালোবাসাটা অতুলনীয়। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যে দ্বিতীয় যে দ্বীপটা এটা পের হয়ে যাব। আর দ্বিতীয় দ্বীপটা পার হওয়ার পরে আমাদের যে শেষ নিকটে যে দ্বীপটা আছে ওইটা অনেকটাই সামনে। আমরা যাবো অল্প কিছুক্ষণের মধ্যে, যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে দ্বিতীয় যে দ্বীপটা, এটা শেষ। আর এখন যাব আমরা একবার শেষ প্রান্তে, একবার শেষ প্রান্তে। আমাদের আসার আগেই অনেকে চলে আসছে এই দ্বীপের মধ্যে, সবাই চলে আসছে কম বেশ। আমরা একটু স্লোভাবে আসলাম। ওইটা হচ্ছে শেষ দ্বীপ। সেরা দ্বীপে কাঁচা সর্বশেষ সেরা দ্বীপ। আর পানি নাকি অনেকটাই কাছে চলে আসছে। আর এই যে আমরা মাইকিং করতেছে যে পানি নাকি অনেকটাই কাছে চলে আসছে। আপনাদেরকে যদি আরো ভালো করে দেখতে চাই, এই যে সবাই চলে যাচ্ছে। এই যে ভিতর থেকে মাত্র আমরা বের হলাম। আর সারাদিবার যে জায়গাটা খুবই সুন্দর। ওই পাশটা যদি দেখাতে চাই তাহলে আরো বাইকিং করতেছে যে পানি নাকি অনেকটা কাছে চলে আসছে। তৃতীয় যে সরদ্বীপটা এটা ঘুরে আপনাদেরকে দেখাইলাম। আর এখন চলে আসতেছে, পানি নাকি খুবই কাছে চলে আসছে, সবাই
এসে পড়তেছে। আর এটা হচ্ছে দ্বিতীয় যে সেরা দ্বীপটা এটা। আর আপনারা অবশ্যই আসার আগে অবশ্যই খুবই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কারণ এখন আপনার 7টা বাজে। আর 7টার দিকেই আপনার মাইকিং অ্যালাউন্স করতেছে যে পানি নাকি চলে আসছে খুবই নিকটে, পানি একবার কাছে চলে আসছে, সবাই মাইকিং করতেছে, সবাই চলে আসছে। আর 7টার আগে যদি না আসেন তাহলে মনে করুন যে আপনি আশা দেবে সবার পিছনে যে দ্বীপটা, দ্বিতীয় যে দ্বীপটা মানে এটাও চলে, এটাও পার হয়ে যাচ্ছি। আর সময়টা খুবই অল্প বলতে গেলে, কারণ অনেক সকাল আসছি, তারপরও দেখেছি কি ভালোভাবে ঘোরার সুযোগ হয় নাই। দ্বিতীয় যে দ্বীপটা এটাও চলে আসতেছি, এখন দ্বিতীয় দ্বীপটা পার হয়ে যাব। আর বলতে গেলে সারা দ্বীপে উদ্দেশ্যে যত মানুষ আসছে এগুলো যদি ভালোভাবে দেখাতে যাই দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আসছে সেরা দ্বীপ দেখার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ। একটা আমরা সারা দ্বীপটা দ্বিতীয় যে দ্বীপটা এটা অনেকটা পার হয়ে আসে পড়ছি। আর এখন যাচ্ছে সামনে দেখি তৃতীয় যে দ্বীপটা ছিল একবার সবার পিছনে যেটা, ওটা দেখালে আমি খুব চমৎকার একটা দ্বীপ। আর এখন দেখতে পাচ্ছেন যে এই যে পানিটা যেটা, এই যে যদি ভালো করে দেখতে যাই, এই যে দুই পাশে পানি একসাথে হয়ে গেছে, দেখছেন? এর পাশে পানি, এর পাশে পানি, দুটো একসাথে হয়ে গেছে। যা খবর শেষে আমাদের যে যাত্রাটা সারা দ্বীপের এটা সফল হচ্ছে। আর আমরা সফল হয়েছে। আর আমরা এখন প্রথম যে দ্বীপটা মানে ভালোভাবে যদি দেখাতে চাই আপনাদেরকে, এই যে প্রথম যে দ্বীপটা ওইটা, এই যে এটা আমাদের সামনে চলে আসছি। আর এখন প্রথম সবার শেষে যে দ্বীপটা এটা সেকেন্ড দ্বীপ। আর এখন সব কিছু চলে আসছে, এখন জোয়ারটা খুবই কম, সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে জোয়ারের যে পানিটা যাওয়ার সময় এটা খুবই শুকনা ছিল, এখন দুপাশে পানি আসার কারণে এটা এখন ব্লড হয়ে গেছে, আস্তে আস্তে পুরোটাই ব্লড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে পুরোটাই ব্লড হয়ে যাবে। আর বিশেষ করে বলতে গেলে সেটা দ্বীপের উদ্দেশ্যে কোনো কিছু দ্বীপগুলো যতগুলো দেখছি মানে প্রথম দ্বীপ, সেকেন্ড দ্বীপ, ফার্স্ট দ্বীপ, মানে যা কিছু দেখছি সবই মনে করেন যে আপনার একই রকম লাগছে, কিছু পর্যন্ত একই রকম লাগছে। আর দ্বীপগুলো সবগুলোই একরকমই দেখতে, কোনো যে ডিপেন্ড কোনো কিছু মনে হয়েছে এরকম কোনো কিছু না, সবগুলো দেখতে একই মনে হয়েছে। আমরা অবশেষে তীরে বেড়ে যাচ্ছি আর সবগুলাই দ্বীপ ঘুরে আসলাম, খুবই ভালো লাগছে। আর পানিটাও একবারে কাছে, খুবই কাছে চলে আসছি একবার তীরের কাছে। আর সবগুলাই দ্বীপ অনেকটাই ভালো লাগছে। আর বলতে গেলে এক কথা বলতে গেলে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর মার্কিং করছে যে শামুক যে ঝিনুকগুলো আছে এগুলা নাড়ানোর জন্য, এগুলা কারণ একটা সৌন্দর্য। সময় এখানে যে পানিটা এটা ছিল না, এখন এখানে জোয়ার আসার কারণে এখানে পানি এসে পড়ছে, সবাই এখন যাচ্ছে দেখছেন, মানে এখন পানি এসে পড়ছে, জোয়ার এসে পড়ছে তো যার জন্য এখানে পানি এসে পড়ছে, সবাই আস্তে আস্তে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জোয়ারটার মধ্যেই পানি এসে পড়বে, অল্প কিছুক্ষণের মধ্যেই। তার থেকে বের হওয়ার পরে আপনাদেরকে যদি দেখাতে যাই, এই যে দেখছেন যে রাত্রে যে জেলে ভাইয়েরা যে মাছ ধরে এরা নিয়ে আসে এখানে চটকি দিচ্ছে। এটা হচ্ছে সেরা দ্বীপের যে ডাব বাগান যেটা এটা, আর ভিতরে আপনার প্রবেশ নিষেধ। এই যে মাছগুলা
এখানে জেলে ভাইরা এখান থেকে ধরে নিয়ে আসছে, এখন শুটকি দিচ্ছে। এখন ভাই এই শুটকিগুলো হতে কতদিন সময় লাগে? 2 দিন না? 2 দিনের মধ্যে এটা শুটকি হয়ে যায়। আপনারা এগুলা নিয়ে কি করেন, মানে কক্সবাজারে পাঠান নাকি? চিটাঙ্গে পাঠান? আর আর হালে ছোট মাছগুলো, বড় মাছ শুটকি দেন না? বড় মাছ পাওয়া যায় না? মাঝে মধ্যে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। সবসময় 3 দিন। আর অবশেষে আমরা সেরাদ্বীপটা ঘুরে শেষ করে এখন আবার সাইকেলের দিকে চলে আসলাম, যেখানে আমরা সাইকেলগুলো রাখছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই যে এখানে সাইকেলগুলো রাখছিলাম, একে একে সবাই চলে গেছে সাইকেলগুলো নিয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো এক ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।